হ্যালো বন্ধুরা, আপনার কি মুরগি আছে যে মুরগির ঠান্ডা কমছে না? আপনার মুরগির সমস্যা নিয়ে আপনি চিন্তায় আছেন, ভাবছেন কী ওষুধ দেবো কী ওষুধ দেবো। আর টিয়া ঠোঁটের মুরগি চাষ করছেন, আর কোনো রকমভাবে প্রোডাকশন হচ্ছে না, আর হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, পরেশান হয়ে যাচ্ছেন যে কীভাবে রিকভারি করব। তো এই ভিডিওটা জাস্ট আপনার জন্যে, ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি অনেক রকম ইনফরমেশন দিতে পারবো আপনাদেরকে। কোনো না কোনো ভিডিও মানে কোনো না কোনো ইনফরমেশন আপনার ঠিক কাজে লেগে যাবে। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, মতামত দিবেন, কারণ সবটা আমার জানাও সম্ভব নয়। হয়তো কোনো ভুলবশত কিছু বলতেও পারি। তো কথা হচ্ছে, দেখুন, এটা একটা মানে সিআরডি, যে মানে ঠান্ডা লেগে যাওয়া, চোখ দিয়ে নাকে দিয়ে জল জল ঝরা। তো এটা হচ্ছে জীবন নেওয়া, মানে মুরগি মারা যাবে এরকম হচ্ছে রোগ নয়, কিন্তু এটা আপনার প্রোডাকশনের উপর বিরাট হ্যাম্পার করে। মুরগির ওজন হবে না, মুরগি ফিট থাকবে না, মানে আপনি যদি মুরগি লাভার হন এক কথায়, তো আপনার সেখানে মনটাই ভালো থাকবে না যদি মুরগিটা না ভালো থাকে। আমরা মুরগি প্রিয় লোক, আমরা আমাদের বাড়িতে আমাদের পকেটে টাকা থাকুক, বাড়িতে খাবার থাকুক নাই থাকুক, কিন্তু আমার বাড়ির মুরগি যদি ঠিকঠাক থাকে ভাই, আমার তো সব কিছুই ঠিকঠাক লাগে। তো আজকের ভিডিওটা সেই নিয়েই হবে, যে কি করবেন টিয়া ঠোঁটের মুরগি নিয়ে। অনেকেই অনেক সমস্যা, অনেক কমেন্ট করে। তো আজকে টোটাল ভিডিওটা এই সমস্যার উপর তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। আর কিছু ইউনিক ইউনিক ইনফরমেশান আছে যেগুলো কেউ বলবে না, টোটাল ভিডিওটা দেখুন, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, মাইসি হাসির ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। যেমন কি এই চ্যানেলে প্রায় প্রতিনিয়ত মুরগি রিলেটেড, মুরগি ট্রিটমেন্ট রিলেটেড ভিডিও এবং মুরগির সম্বন্ধে বলা হয়, সেটা আপনারা জানেন। তো যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এক ভাই কমেন্ট করেছিল যে তার মুরগিকে ঠান্ডা লেগেছে, মানে সে অনেক রকম ওষুধ চেষ্টা করেছে ঠিক করার, অ্যান্টিবায়োটিক, তো সেটা দিয়েও তার কোনো উপকার হয়নি। তো সকালবেলা দেখছিলাম কমেন্টটা, তো তারপরে আমারও সেম একটা কন্ডিশন দেখতে পেলাম। তো দেখুন, এটা হচ্ছে ওষুধের নাম হচ্ছে, আপনারা যারা যারা মুরগি চাষ করেন সবাই চিনবেন, ইন্টারসেপ্ট টেজো। ইন্টারসেপ্ট টেজো আমার কাছে 4টা ফাইল আছে, এই মুহূর্তে ব্যবহার হয়ে গেছে। আমি মুরগিকে আটা খাওয়াচ্ছিলাম, তো হাতে আটা আছে ফার্মে, তো তাই ভিডিওটা করছি। তো আমরা অলরেডি 4টা, একটা আছে, টোটাল 5টা, 5 দিনে ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে? তো এটা ডোজ আমরা বলে থাকি যে সবাইকে, যে যদি আপনার 5 কিলো থেকে 4 কিলো থেকে 7 কিলো পর্যন্ত বডি ওয়েটে 1 ml দিবেন, ঠিক আছে? তো আমি আমার মুরগির ওজন প্রায় 2.5-3 কিলো সাইজের, যে মেল বাচ্চাগুলোকে দেখাবো সেগুলো মেল 2.5-3 কিলো সাইজের। এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো 2.5-3 কিলো সাইজের, কিন্তু হচ্ছে আহ, মানে কি বলবো, এদের হচ্ছে ঠান্ডা কোনো রকম ভাবে কাটছে না। তো যারা প্যারাডোবিক চাষ করেন, যারা প্যারাডোবিক সম্বন্ধে জানেন, তারা সবাই জানেন যে আমাদের শীতকালে মুরগির মানে মুরগিতে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতেই হয়, ঠিক আছে? নাহলে প্যারাডোবিক চাষ হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারসেপ্ট টেজো ইউজ করেছিলাম, তার আগে অ্যান্ড্রো অ্যান্ড্রোসিন বিএইচ ইউজ করেছিলাম। তারপরে প্রথমে অ্যান্ড্রোসিন বিএইচ দিয়েছিলাম, নর্মাল যেটা জানেন। তারপরে দিয়েছিলাম ম্যারিফক্স বিএইচ, তাতেও কাজ হয়নি। তারপরে দিলাম ইন্টারসেপ্ট টেজো, তাতেও কাজ হয়নি। মুরগিগুলোর দেখতে পাচ্ছি না, মুরগি মরে না, মর্টালিটি খুব একটা বেশি হয় না। মোর্টালিটি খুব একটা বেশি হয় না, কিন্তু হচ্ছে কি হয়, যে মুরগিটা আপনার না খাবার, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন মুরগিটা ঠিকঠাক খাচ্ছে না, মানে মুরগির যে একটা ফুর্তি থাকে, একটা মুরগির যে চলাফেরা থাকে, সেটা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে এবং খাবারটাও আস্তে আস্তে কম হচ্ছে, এবং প্রতিনিয়ত ওর বডি ওয়েটটা আস্তে আস্তে লস হবে, এবং এক সময় মাস দেড় দুয়েক যাবে, তারপরে কিন্তু মুরগিটা মারা যাবে যদি না সঠিক ট্রিটমেন্ট হয়। তো স্টেপ বাই ট্রিটমেন্ট, প্রথমেই হাই ডোজ দেওয়ার একদমই ঠিক না। তো আমরা স্টেপ বাই করেছি, তো এটা থার্ড স্টেজ হয়েছে, কিন্তু তাও রিকভারি আমরা সেইভাবে করতে পারিনি। আগের থেকে একটু ভালো, কিন্তু সেই মতন যেই মানে সুস্থ যেটা বলছি সেটা হচ্ছে না, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা আমার মতন অবস্থায় আছেন এবং সবকিছু ওষুধ খাইয়ে চেক হয়ে গেছে, তো হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, ফাটাফাট আরো অন্য ওষুধ চালিয়ে দেবেন। কারো কথা শুনে, একটু হোল্ড করুন, যে কারো কথা শুনে কেউ একটা বললো ওষুধ চালাতে, সেই ওষুধটা আমিও যদি বলি এটা ওষুধ চালাতে, সে চালাবেন না। কারণ
অলরেডি ওকে ওষুধ অনেক খাওয়ানো হয়েছে, ঠিক আছে। তো ওর ইমিউনিটি পাওয়ার যেটা মুরগির হয় সেটাও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে দুর্বল হয়ে গেছে, ওর শরীরে উইক হয়ে গেছে, এই জন্য অ্যান্টিবায়োটিক যত দেবেন ওর ক্ষেত্রে আরো খারাপ। তো এই মুহূর্তে কি করতে হবে আপনাকে বলছি, ঠিক আছে। আপনি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি জলের সাথে মিশিয়ে খাবান দিন 4-5 এরপর হচ্ছে আপনি হচ্ছে ওষুধ তো আমি অ্যান্টিবায়োটিক বলছি, তারপরে কি দিবেন। তো তার সাথে ইমিউনিটি বুস্ট করার জন্য আপনি ইমন খাওয়াতে পারেন, খুব ভালো ইমন একটা ইমিউনিটি বুস্টার। রাতে বা দিনে খাওয়াতে পারেন বা একবেলা খাওয়াতে পারেন। সাথে ভিটামিন খাওয়াতে পারেন, যেটা আপনার পারবেন যেরকম ভাবে খাওয়াতে সেভাবে আপনি খাওয়াবেন। এবার ডোজ দিয়ে ভিটামিনের আপনারা মুরগি দেখে সেভাবে খাওয়াবেন। আর ডোজ সম্বন্ধে বুঝতে অসুবিধা হলে মেসেজ করবেন, খুব বলে দেওয়া হবে। তো আমি জাস্ট বলতে চাইছি আপনাদেরকে যে 4-5 দিন গ্যাপ দিন। আমি 4টা ফাইল চালিয়েছি, আর একটা ফাইল আছে, টোটাল 5টা, ঠিক আছে। টোটাল 5টা, একটা আর এর সাথে একটা, মানে 5টা, টোটাল 5 দিন হয়ে যাবে। তো কোনো রকম কাজ কিন্তু হয়নি, 5টাই আছে আমাদের, হ্যাঁ। তো 5টা চালিয়েছি, আমার প্রায় 7-8টা উইক আছে যেটা এই প্রবলেমটা আছে। তো যেগুলোর এরকম অসুবিধা সেগুলোকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। তো আমি দেখুন এগুলোকে বাইরে রেখেছি, অন্য মুরগির সঙ্গে সাথে যায়নি। তো খাওয়াচ্ছিলাম আর কি বাইরে, নাহলে ওদেরকে আরো সাইডে পড়ে দেখে আমি নিয়ে যেত। খাওয়াচ্ছিলাম ওদেরকে, তো ওই জন্য বাইরে ছিল, খাওয়াচ্ছিলাম ওর জন্য বাইরে ছিল। তো আমি জাস্ট আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা যদি এরকম অবস্থা হয়ে থাকেন যে কোনো মেডিসিন দিচ্ছেই কাজ করছে না, আপনাদের যে ডাক্তার যে যে ডাক্তার যাই বলুক, এই মেডিসিনটা কিন্তু আপনার হচ্ছে ঠান্ডা সর্দিতে কিন্তু রেসপন্স করে, সে আমিও জানি। আর যারা যারা ভিডিওটা দেখছে যদি জেনে থাকে তারাও জানে যে এটা তেজোতে অন্তত ঠান্ডাতে কফ সর্দিতে ভালো কাজ করে। কিন্তু এই ঠান্ডাটা, এটা হচ্ছে একটা অ্যালার্জি টাইপের ঠান্ডা, ঠিক আছে। তো একে মানে যদি দমাতে হয়, তো তার জন্য হচ্ছে কি এই সময়টা মানে মুরগির জন্য এই সর্দিটা একটু বেশি, প্যারামিটা একটু বেশি দেখতে পাওয়া যায়, যে ঠান্ডা লেগে আছে খেতে পারছে না, এই সময় বেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো মুরগিটাকে যেমন করে খাবার দিতে হবে, খাবার যাতে খাই, যেটা খেতে ইন্টারেস্টেড সেটাই খাওয়াতে হবে ভালো করে, এবং পারলে নিজেই খাইয়ে দিবেন যাতে উইকনেসটা একটু কম হয়। সাথে ভিটামিন যেমন বললাম ভিটামিনটা দিবেন। এবার ওষুধ আমি বলছি শুনুন, 4-5 দিন পরে যে ওষুধটা বলবো সেই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আপনি ডক্সিসাইক্লিন বলে একটা মানে কম্পোজিশন হয় ওষুধের, যেটা হচ্ছে মানুষের ওষুধ পাওয়া যায় ডক্সি 1, নেক্সট যেটা নেক্সট আমরা নেক্সট হচ্ছে এতে ব্যবহার করব, হয় ডক্সি 1 আর না হলে হচ্ছে টাইলোসিন। তো আমাদের কাছে ইনজেকশনেই যাব আমরা আমরা আমাদের কাছে টাইলোসিন আছে। এই আমাদের কাছে টাইলোসিন আছে, আমরা টাইলোসিন টাইলো আরডি আছে দেখুন, অলরেডি ছিল, কিন্তু আমরা এটা ফার্স্ট টাইম মারিনি, হ্যাঁ, লাস্ট টাইম আমরা বুঝিয়ে সুঝিয়ে তারপরেই মারবো। ফার্স্ট প্রথমেই এটা মেরে দিলে যে কোনো হাই অ্যান্টিবায়োটিক প্রথমে মেরে দিলে কুইক কাজ হয়, কিন্তু পরবর্তীকালে ওকে আর দেখবে কাজ করাতে পারবে না। তো আর এক মেডিসিন বারবার কিন্তু ব্যবহার করা যাবে না, আমি বারবার বলি যেটা, হ্যাঁ। দেখুন এটার নাম হচ্ছে টাইলোসিন, টাইলো আরডি, টাইলো আরডি। এটা 20% আছে, 20%-এ 100 ml এর শিশিতে পাওয়া যায়। এটা দাম পড়বে প্রায় ওই 450 টাকা বা 420-30 টাকার মধ্যে, যেখানে যেরকম পেয়ে যাবেন ডিসকাউন্টে। তো টাইলো আরডি আমরা মারবো নেক্সট একে। তো টাইলোয়ার্ডি মারলে এটা টাইলোয়ার্ডি মারলে এর সাথে ডিএনএস জল লাগে। তো সেই ডিএনএস জল আর টাইলোয়ার্ডি মিলে আমরা পার বার্ডে ততগুলো মুরগি আছে আপনার হচ্ছে 0.6 ml, 0.5 ml মেডিসিন নেবো, আর 0.1 ml হচ্ছে আমরা জল নেব, ডিএনএস জল দিয়ে এগুলোকে মারবো। আর 3 দিনের রেজাল্ট দেখতে পাবো আশা করি। আর ভিডিওটা সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা টাইলোয়ার্ডি মেজে দেখাবো 3 দিন পর রিকভারি হয় না হয়নি। তো আজ না, আজ থেকে 5 দিন আমরা রেস্ট দেবো মুরগিটাকে জাস্ট। তারপরে 3 দিন মানে প্রায় 8-10 দিন পরে একটা ভিডিও আপলোড হবে। সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কাজ হয়েছে না হয়নি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটির পাশে থাকুন। এইভাবে আমরা ভিডিও নতুন নিত্য নতুন ভিডিও আমরা দিতে থাকবো, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে।